এখন যেহেতু প্রায় গরম পড়েই গেছে, ওই জন্য শীতের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সমস্তটাই আমরা কেচে ফেলেছি। তো সেগুলোকে আজকে ভালো মতো ধুয়ে শুকিয়ে এখন ভাঁজ করে উঠিয়ে রেখে দেবো। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। ভিডিওটা আমি কাল রাত থেকেই শুরু করেছিলাম। আসলে কি বলো তো, মানে সব কাজ তো আমি নিজে করে নিতে পারি, করতে ভালোবাসি, রান্নার বলো বা ঘরের কাজ বলো। কিন্তু অনেক সময় কি হয়, একটা ছোট বাচ্চা যদি একটা সংসারে থাকে, একার সংসারে বিশেষ করে, তখন কিন্তু একটা কাজ তুমি যদি 1 ঘন্টায় শেষ করতে চাও সেটা কিন্তু হয় না। মানে বিশেষ করে একার সংসারে আমি বলেই দিচ্ছি, একার সংসারে কিন্তু এটা কখনোই সম্ভব না। আমার সাথে হয়তো তোমরা অনেকেই রিলেট করতে পারবে। হ্যাঁ, এখন যদি মানে বাড়িতে আরও 2-3 জন থাকে বা জয়েন্ট ফ্যামিলি থাকে, সেখানে কিন্তু খুব সহজে একটা সংসার মানে একটা বাচ্চাকে নিয়ে চালানো যায়। কিন্তু আমরা যদি ভাবি যে একটা জিনিসকে এইভাবে করব বা এই কাজটাকে এই সময়ের মধ্যে শেষ করব, সেটা কখনোই সম্ভব না একটা ছোট বাচ্চা থাকলে। আর আমি যেহেতু মিশুকে 3 মাস বয়স থেকে একাই সামলাচ্ছি, হ্যাঁ, মিস্টার সিনহা তো আমাকে প্রতিটা পদক্ষেপে হেল্প করেছে। রাতটাও পুরোটাই দেখতো, ও সকাল 9টায় গিয়ে রাত্রি 9টায় যেহেতু আসতো। তো সারা দিনটা যে একটা সংসারে কত কাজ থাকে। হ্যাঁ, রান্নার লোক রাখা হয়েছিল, কাজের লোকও রাখা হয়েছিল, কিন্তু তাও আমি যেহেতু নিজে কাজ করতে ভালোবাসি, ওই জন্য আমার না কারো দ্বারা কোনো কাজ হয়ে গেলে হ্যাঁ খুব সহজে হয়তো হয়ে যায়, তারপরে লোক রাখলে আমি কেন করব, এই ভাবনা চিন্তাটা আমার মধ্যে কখনোই থাকেনি। মানে আমি যেহেতু নিজেই করে এসেছি বিয়ের 3টা বছর, মানে মিশু হওয়ার আগের কথা বলছি আমি, যেহেতু নিজেই সব কিছু করেছি, আমি কোনো লোক রাখতাম না। হ্যাঁ, আমার যথেষ্ট সামর্থ্য ছিল বা এখনও আছে, কিন্তু আমি তাও রাখি না। যারা আমাকে চেনে বা জানে তারা খুব ভালোভাবে এটা জানে যে আমি লোক রাখতে ভালোবাসি না, নিজে করতে ভালোবাসি। তো সেই সময়টাও আমি লোক রেখেছিলাম, কিন্তু নিজেই করতাম। মানে পরিষ্কার পরিচ্ছন্ন বলো, যে রান্না করে তো সে রান্না করে চলে যেত খুব সুন্দর গুছিয়ে গুছিয়ে, কিন্তু রান্নাঘরটা ক্লিন করা এটা আমার অভ্যেসের মধ্যে ছিল, যার কারণে আমাকে একটু বেশি খাটাখাটনি করতে হতো। মানে এটা আমার অভ্যেস। তো যাই হোক, আজকে সকালে প্রথমে চাটা খেয়ে নিয়েছি। গল্প করতে করতে তোমাদেরকে বলাই হয়নি। তো আজকে মা সবজি কাটতে বসেছে। আজকে আমার সবজি কাটাটা মানে অনেক কিছু সবজি কাটার ছিল। আর বিশেষ করে কি শর্টকাটে যে রান্নাগুলো হয়, আমি যেহেতু সেগুলোই করে আসি, ওই জন্য মা যে এত সুন্দর করে গুছিয়ে কাটে সেটা আমার দ্বারা হবে না। ওই জন্য মা আজকে নিজেই তরকারি কাটতে বসেছে। হ্যাঁ, রান্নাটা আমিই করব, মাকে হেল্প করে দেবো। তো ওই জন্য আমি আর মা বসে বসে এখন ঠিক করছিলাম কি করব না করব। তো প্রথমে তো দাদার যেগুলো খাবে সেগুলো তো হয়েই যাবে, কারণ দাদা তো 9টায় বেরিয়ে যাবে, 9:30টায় বেরিয়ে যাবে। তো ওই জন্য দাদারটা আগে কেটে রেডি করে দিল, তারপরে এখন দেখো মা আমাদের যে খাবার তৈরি হবে সেটা এখন কাটাকাটি করছে। তো এর ফাঁকে আমার মিশু বাবা উঠে গেছে। তো এখন বাবা ওকে সামলাচ্ছে। তো এখন তো ওর খাবার তৈরি করে রেখেই দিয়েছে আমি, ও শুধু ফ্রেশ হলে ওকে খাবারটা খাইয়ে দিব। আর মিশু না, মানে খুব দুষ্টুও না, খুব শান্তও না, মানে ও মাঝামাঝি টাইপের। ওকে সামলাতে গেলে এখন, হ্যাঁ, এখন যেহেতু একটু কি বলবো, এই 3 বছর থেকে 5 বছর সময়টা একটা বাচ্চাদের একটা যেহেতু টার্নিং পয়েন্ট থাকে, ও না, ওরা যেটা চায় সেটা হয়তো বোঝাতে পারে না, বা আমরা যেটা বলি সেটা হয়তো ওরা বুঝতে পারে না, বলে এখন একটু ইরিটেট ব্যাপারটা চলে আসে, মানে একটু বিরক্ত হয়ে যায়, বা আমরাও একটুতে বিরক্ত হয়ে যায়। তো যাই হোক, ওই দিকটাতে যাচ্ছি না, ওকে আমি সহজে সামলাতে পারি। আর বাকি তো আছেই, সবাই মা বাবা আছেই। তো দেখো আমি এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে কি হবে, আজকে হচ্ছে ফুলকপির তরকারি, তার জন্য ফুলকপিটা আগে ভাপাতে বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে দাদার খাবারগুলো করছি, আর মা ওদিকে রান্না মানে যে আর বাকি তরকারিগুলো হবে সেগুলোও কাটাকাটি করছে। তো যেটা বলছিলাম, যে আমি মিশুকে নিয়ে একাই যেহেতু সংসার, তো এখনও পর্যন্ত আমার রান্নার লোক নেই, আমি নিজেই রান্না করি। আর আমাদের ঘরে যে হাউস হেল্পার রয়েছে সে শুধু আমাদেরকে ঘর ধোয়া মোছাটা করে দেয়, আর বাসন যেগুলো হয় সেগুলোই মেজে দেয়। তো যাই হোক, না পারলে হয়তো আমি সেটা রাখতামও না। হ্যাঁ, খুব বড় ঘর বলে আমাকে রাখতে হয়। আর এখন তো আগের থেকে অনেক মানে দায়িত্ব বেড়ে গেছে, অনেক কাজও বেড়ে গেছে, যেহেতু এখন মিশু স্কুল যায়, ওকে আমাকে সকালে টাইমে উঠিয়ে পরে খাইয়ে স্কুল পাঠাতে হয়, এদিকে মিস্টার সিনহাও অফিস যায়। তো কলকাতাতে যখন ছিল তখন তো ওর খাওয়া নিয়ে আমাকে চিন্তা করতে হতো না, সকালে কিছু খেয়ে বেরিয়ে যেত, তারপরে অফিসে ক্যান্টিন ছিল সেখানেই ভালো খাবার দাবার পেতে তো খেত। আর শিলচরে সেই জিনিসটা নেই, যার কারণে আমাকে একটু বেশি রেসপন্সিবল হতে হয়েছে। এদিকে দেখো দাদার লাঞ্চের খাবারটা আমি তৈরি করছি, মানে ও সব সবজি দিয়ে, মানে গাজর, বিনস, ক্যাপসিকাম, আর আগে তো শীতের সময় ব্রোকলি পাওয়া যাচ্ছিলো তো ব্রোকলিতে অ্যাড করছিলাম, কিন্তু এখন তো গরম পড়ে গেছে, ব্রোকলি বাদ হয়ে গেছে। তো ওই কটা সবজিকে ভালো করে বয়েল করে নিয়ে জাস্ট অল্প কয়েক ফোঁটা তেল দিয়ে সেটাকে ভালো মতো ফ্রাই করে, মানে জাস্ট একটা স্মোকি ফ্লেভার আসবে সেরকম করে ফ্রাই করে, হালকা লবণ আর তার সাথে গোলমরিচ দিয়ে জাস্ট ফ্রাই করে ব্যাস, এটাই ও লাঞ্চে খায়। আর তার সাথে একটা ডিম সেদ্ধ খাই। তো
জাস্ট এইটুকুর জন্য করতে হয়, আর খাওয়ার মানে ব্রেকফাস্টে ও ডালিয়ার খিচুড়ি খেয়ে যায়, জাস্ট ওর জন্য এটাই তৈরি হয়। তো রান্না শুরুর আগে আগে ওর খাবারটাই রেডি করে দিই, তারপরে একে একে আমাদের রান্নাগুলো করব। আর এখন যেহেতু সিজন প্রায় ফুলকপির শেষ, ফুলকপি খেতে একদমই ইচ্ছে করছে না, তাই আজকে ভেবেছি ফুলকপির একটা ড্রাই ড্রাই রোস্ট তরকারি তৈরি করব। কিন্তু তাও ফুলকপিটা একদমই ভালো ছিল না, মানে খেতে একদমই মানে ভালো লাগছিল না। করেছিলাম, এটাই বাবাকে বলেছি যে এই ফুলকপি আর বাঁধাকপিটা এখানেই, মানে এটাই যাতে লাস্ট হয়, একটা বাঁধাকপি আছে ওটা করে নিলে মানে শীতের সবজি আমরা শেষ করে দেবো, এরপরে গরমের সবজি শুরু করতে হবে। তো যাই হোক, এখানে ফুলকপিটা হালকা করে ভাপাচ্ছে, এদিকে দেখো আমাদের দুধটাও চলে এসেছে, ওই জন্য দাদার দুধের বোতলটা নিয়ে গেল। আর এদিকে আমি মিশুর খাবারটা রেডি করছি। আগেই তো সকালে সুজিটা করে রেখে দিয়েছিলাম, জাস্ট ওটাতে একটু হালকা করে গরম দুধ অ্যাড করে দিলাম যাতে একটু পাতলা হয়ে যায়, সেটাকে আমি ওকে খাইয়ে দেবো। খাওয়ার জন্য অবশ্য চলে এসছে, ফ্রেশ হয়ে গেছে যেহেতু। আর দেখো এই যে যেরকমটা হয় আর কি, মানে আমি রান্নাঘরে আসলে যেহেতু এখন বাবা আব্বা আর দাদা দুজনে বিজি আছে, মানে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছে, ওই জন্য এখনও কিচেনে এসে এসে আমাকে এখন বিরক্ত করবে। নর্মালি এরকমটাই করে, এখানে যেহেতু সবাই আছে বলে দেখছে, কিন্তু শিলচরে তো কেউ থাকে না, আমাকেই দেখতে হয়। মানে আমি রান্না করতে গেলে ও শুধু আমাকে এসে ধরে টানাটানি করে, মানে ওর সাথে বসে আমাকে হয় টিভি দেখতে হবে, না হলে খেলা করতে হবে, এটাই আর কি। মানে যার কারণে আমি যতটা মানে শর্টে রান্না করা যায়, মানে যতটা কম সময়, কারণ আমাকে তো ওকে সবটা সময়ই দিতে হয়, তারপরে তো আমার ইউটিউবে কাজ থাকে। যদিও বা আমি ইউটিউবে কাজ মানে যে কোনো এই কাজগুলো আমি ও ঘুমিয়ে যাওয়ার পরেই করি, মানে আমার ইউটিউবের কাজগুলো, কিন্তু বাকি সময়টা আমাকে যেহেতু ওকে দিতে হয়, তার জন্য রান্নাটা খুব শর্টকাটে করি। তো দেখো এখন ফুলকপি ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর হবে হচ্ছে আলু আর বেগুন দিয়ে, সরি আলু নাই, শুধু বেগুন দিয়ে পালং শাকের একটা তরকারি হবে। পালং শাক খেতে আমি খুব একটা ভালোবাসি না, শুধুমাত্র ডালেই আমার পালং শাকটা ভালো লাগে, কারণ ওই একটা কেমন ল্যাটপেট ল্যাটপেট ব্যাপার থাকে না, ওই জিনিসটা আমার একদম মানে বিরক্ত লাগে। যদিও বা এখন আমি সব কিছু খাই, মানে আগে অনেক কিছুই খেতাম না বিয়ের আগে, এখন আমি সব কিছুই খাই। তো বেগুনটাকে হালকা করে ফোড়ন দিয়ে একটু জাস্ট ফ্রাই করে নিয়েছি, তার সাথে পালং শাকগুলো অ্যাড করে দিলাম। আর এদিকে দেখো ওয়েদারটা এতটা খারাপ হয়ে গেছে, মানে মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, কদিন রোদ পড়ে গেছিলো, আবার কদিন মানে আজকে থেকে আজকে আবার শুরু হয়ে গেছে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার, যার কারণে দেখো এতটা শরীর খারাপ। মিশুর তো এখনও শরীর ঠিক হয়নি, কাশি তো হতেই আছে, তো মনে হচ্ছে বৃষ্টি পড়বে আজকে। আর আমি রান্না করতে করতে বাইরে কেন এসেছিলাম জানো, কারণ প্রচুর ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, ওই জন্য। এদিকে রান্নাবান্নাটা আমি অলরেডি শেষ করে ফেলেছি, আর এদিকে ব্রেকফাস্টের জন্য ব্রেড খাবো, কারণ প্রচুর খিদা পেয়েছে। এরকম নর্মালি আমি মানে ব্রেকফাস্টটা স্কিপ করে যাই, কিন্তু আজকে প্রচুর খিদে পেয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে ব্রেড আছে বাড়িতে, ব্রেডটা জাস্ট সেঁকে নিয়ে খেয়ে নেবো। অ্যাকচুয়ালি শিলচরে থাকতে গেলে তোমাদেরকে বলছি না যে রান্নাঘরে মিশু যখন বাড়িতে থাকে তখন খুব কম সময়ে আমাকে রান্নাঘরের কাজগুলো শেষ করতে হয়। তো ডালটা দেখো লাস্টবেলা মনে পড়েছে না ডালটাও করতে হবে, কারণ মিশু কী দিয়ে খাবে, আমরা তো না হয় তরকারি দিয়ে খেয়ে নেবো। তো ওই জন্য লাস্টে মা কলাইয়ের ডাল চাপিয়েছিল, সেটাই বললাম যে আর অন্য কোনো ডাল চাপাতে হবে না, কলাইয়ের ডালটাই করো, ভালো লাগবে খেতে। এদিকে দেখো তোমাদেরকে বললাম ওয়াশিং মেশিনে প্রচুর জামা কাপড় দিয়েছিলাম, সেগুলোকে এখন সব কটাকে বার করে যাব হচ্ছে ছাদে। আর মাদের যেহেতু প্রচুর বড় ছাদ, ওই জন্য জামা কাপড় শুকাতে বেশি সময় লাগে না, আর যেহেতু ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে তো তাড়াতাড়ি শুকিয়েই যাবে, শুধু দিয়ে আসতে যেটুকু সময় লাগে। এই যে শীত যেহেতু শেষ হয়ে গেছে, গরম পড়তে শুরু করেছে, ওই জন্য এখন জামা কাপড়গুলো একটু বেশি কাছাকাছি হচ্ছে, কারণ শীতের বস্ত্রগুলো প্রচুর থেকে গেছে, সেগুলোকে এখন উঠাতে হবে বলে এখন ডেলি প্রায় ওয়াশিং মেশিন চলছে। তার সাথে তো ডেলিকার জিনিস মানে যেটা উইকলি হয় বাড়িতে, মানে বিছানার চাদর ফাদর সেগুলো তো আছে, তার সাথে অ্যাড হচ্ছে। তো সমস্ত জিনিসপত্রগুলো বার করে নিয়ে এখন আমি ছাদে যাব বলে রেডি হয়েছে। এক বালতি জিনিস হয়েছে, এরপরে আর একবার ওয়াশিং মেশিন চালানোর কথা বলছিল, কিন্তু আকাশের যা অবস্থা তাতে মনে হয় না এই এক বালতির বেশি যদি 2 বালতি হয় তাহলে সেই জিনিসগুলো শুকাবে। আর আমি যে এসেছি ছাদে অমনি দেখো মিশু বাবাও চলে এসেছে কিন্তু ছাদে, মানে দুষ্টুমির শেষ নেই। আর এক ছাদ ভর্তি জামা কাপড় হয়েছে, মানে বিছনা চাদরই বেশি, তার সাথে তো শীতের জামা কাপড় আছেই। আর এদিকে দেখো তোমাদেরকে বললাম মেঘ হয়েছে, তার সাথে দেখো জামা কাপড় মেলতে মেলতে এত রোদ উঠেছে, মানে তাকানো যাচ্ছে না, মানে প্রচুর রোদ। মানে যখন রোদ উঠছে, আর যেহেতু 5 তলার ওপর না, রোদটা একটু বেশিই লাগে। তো চট করে জামা কাপড়গুলো রোদে দিয়ে পরে বাবা একটা কাজ করছিল, বাবার জন্য ওয়েট করছিলাম। তো এদিকে মিশু কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে, তো ওকে আমি তাড়াতাড়ি করে ছাদ থেকে নিয়ে চলে এসেছি। দেখো আসতে চাইছে না, ও শুধু মানে ছাদে যাওয়ার জন্য জেদাজেদি করছে। তো যাই হোক আমি ওকে বাই বাই করে বলছিলাম যে তুমি থাকো তাহলে, আমি যাই। তো যাই হোক পরে চলে এসেছিলো। দেখো এখন এত জোর জোর সিঁড়িতে ওঠানামা করেন, আমার তো ভয় লাগে। আর যেহেতু আমরা থাকি হচ্ছে 2nd ফ্লোরে, আর ছাদটা যেহেতু 5th ফ্লোরে রয়েছে, তো এই জন্য একটু বেশি ভয় লাগে। আর রেলিংগুলো তো
বুঝতেই পারছো একটু বেশি ভয় লাগে আমার রেলিংগুলোর জন্য। আর এদিকে দেখো বালতিটা নামার জন্য কিন্তু একদম যেদি বালতি নিয়ে ও নিচে নামবে। তো নাও, আমি আছি সাথে, তুমি নামতে পারলেই হলো। আর এদিকে দেখো ওর কিন্তু ব্রেকফাস্ট হয়নি, মানে এখন 10টা বাজে, আর এখন যেহেতু উঠতে লেট করছে, 9টা প্রায় বেজেই যাচ্ছে, আর ফার্স্ট মিলটা যেহেতু ওর একটু লেট করে হচ্ছে, যার কারণে মাঝখানে একটু গ্যাপ দেওয়া দরকার। তো 10টা সোয়া 10টা নাগাদ ওকে ব্রেকফাস্ট খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। আর আমার কাছে এখন খাচ্ছে না, মানে ওকে মানে যেহেতু আমার কাছে খেয়ে খেয়ে অভ্যাস, এখন আমি খাওয়াতে গেলে ও খায় না। তো মাকে এই দায়িত্বটা দিয়েছি যে মা তুমি খাও, দেখো আর মার কাছে খেয়েও নেয়। তো এখন যেহেতু ও দুধ সুজি সকালে খেয়েছে, ওই জন্য এখনকার খাওয়াটা একটু হালকা দিচ্ছি, মানে জাস্ট একটু সন্দেশ দিয়েছি, আর ওটাই ও খাচ্ছে। নর্মালি এখন খাওয়া দাওয়া খুবই কমে গেছে, আর যেহেতু সর্দি কাশি হয়েছে তোমরা জানোই, ওর শরীরটা ঠিক নেই, ওই জন্য যেটা ও খেতে চাইছে সেটাই দিচ্ছি। আর এই ফাঁকে দেখো আমি স্নান করে চলে এসেছি। আর এখন যেহেতু একটু লেট করে স্নান হচ্ছে, শিলচরে আমার 9টা সাড়ে 9টার মধ্যে স্নান হয়েই যায়, কিন্তু এখানে আমার প্রায় 12টা বেজে যাচ্ছে এদিক ওদিক মায়ের সাথে গল্প করতে করতে। আর আমি স্নান করে এসে দেখছি মিশুকে তো অলরেডি স্নান করিয়ে দিয়েছি আমি যাওয়ার আগেই। আর এদিকে দেখো আমি গেছিলাম হচ্ছে এই খাস্তা বিস্কুটগুলো কিনতে, আমার যেহেতু খুব ভালো লাগে, ওই জন্য একবারে গিয়ে এক ব্যাগ খাস্তা বিস্কুট কিনে নিয়ে এসেছি। ওই বেকারিতে বিক্রি হয় না, মানে বেকারির লোকগুলো যে বিক্রি করতে আসে ওদের কাছ থেকে গিয়ে নিয়ে এসেছি। তো যাই হোক, বিস্কুটগুলোকে তো কোটাতে ভালো মতো ভরে রেখে দিলাম, একটা কোটা তো হলো না, দুটো কোটাতে ভরে রাখলাম। আর এদিকে দেখো এসে দেখছি বিছনার ওপর একটা গামলা কোথা থেকে জোগাড় করে নিয়ে এসছে, সেই গামলার ওপর বসে বসে বারবার করে উল্টোচ্ছে, আর আমাকে সেটাকে উঠিয়ে দিতে হচ্ছে। এখন যেহেতু সবাই 12টা মতো বাজে, এখন যথেষ্টই সময় আছে খাওয়ার ঘুমের, তো এখন যত দুষ্টুমিগুলো করে নেবে। আর দুষ্টুমিগুলোর মাত্রা যেন এখানে এসে বেশিই বেড়ে যাচ্ছে, কারণ দাদু দিদানের ভালোবাসাটা আছে না, মায়ের তো বকাটা পড়ছে না, মা বকতে পারছে না, উল্টো মা বকাটা খেয়ে যাচ্ছে, আর এই দুষ্টুমির লেভেলটা ওই জন্য বেড়ে যাচ্ছে। তো ওকে তো 1টা নাগাদ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মানে দুষ্টুমি এতটাই বেড়ে গেছিলো যে ওকে না ঘুম পাড়িয়ে আমাদের খেতে পাচ্ছি না। তো যাই হোক, আজকে আমাদের পুরোটাই ভেজ ছিল, কলাইয়ের ডাল, আলু ফুলকপির তরকারি, আর তার সাথে পালং শাক। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, আজ চলে যাই, টাটা।